আল্লাহ তাআলা, আমি অনেক একা। আমার কাছে কেউ নেই আপনি ছাড়া। আমার সাথে কেউ নেই, সাহায্যের কড়া নাড়ার মতো কোনো দরজা নেই। আমার আশা এবং ভরসা শুধু আপনি। আপনিই আমার জন্য সর্বপ্রথম এবং আপনিই আমার জন্য সর্বশ্রেষ্ঠ। যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আর কেউ আমাকে সাহায্য করবে না। যদি আপনি কেড়ে নেন তাহলে কেউ আর দিতে পারবে না। আর যদি আপনি দেন তাহলে কেউ কেড়ে নিতে পারবে না। আমার উপরে রহম করুন আমার মালিক। যখন আপন মানুষের দেওয়া কষ্ট আমার মনে পড়ে তখন আমি ভেঙে পড়ি। ফের নিজেই নিজের অশ্রু মুছি, নিজেকে নিজেই চুপ করাই। আর আপনি জানেন নিজেকে নিজে চুপ করানো কতটা কষ্টকর। যখন আপনি অনুভব করবেন যে জীবনের সকল দরজা বন্ধ হয়ে গেছে, যখন মনে হবে কোনো উপায় নেই, তখন মনে রাখবেন যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি প্রতিটি কঠিন অবস্থার মধ্যেও আমাদের জন্য পথ সৃষ্টি করেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহর কুদরতে সব কিছু সম্ভব। কখনো হতাশ হওয়া যাবে না। যদি আল্লাহ পাক আপনার দোয়ার সাথে সাথে পূরণ করছেন তো তিনি আপনার ইয়াকিন বাড়াচ্ছেন। আর যদি দোয়া পূরণ হতে দেরি করছেন তো আপনার সবরকে বাড়াচ্ছেন। আর যদি তিনি আপনার দোয়ার জবাব দিচ্ছেন না তো মনে রাখবেন তিনি আপনাকে পরীক্ষা করছেন। এই জন্য সবসময় দোয়া চাইতে থাকুন। যখন আল্লাহ কারো মনের শান্তিকে কেড়ে নেয় তো তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। মানুষের কষ্ট বিপদ অনেক সময় তার কৃতকর্ম এবং গুনাহের কারণেও হয়ে থাকে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমার রব কখনো আমার হিম্মত আর সহ্য শক্তির বেশি পরীক্ষা করেননি। কিন্তু মানুষ সব সময় আমাকে সেখান থেকে পরীক্ষা করা শুরু করেছে যেখানে আমার হিম্মত আর সহ্য শক্তিতে কুলোয় না। যখন মানুষের আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার দরকার হয় তখন অনেক বড় বড় জিনিস চায়, কিন্তু যখন আল্লাহর নামে দান করার কথা আসে তখন খুচরো পয়সা খুঁজে। মনে রাখবেন, কাউকে কষ্ট দানকারী কখনো খুশি থাকতে পারে না। কারো পরিস্থিতি দেখে হাসবেন না, এই সময়টা আপনারও আসতে পারে। কারো চোখ যেন আপনার জন্য ভিজে না যায়, কেননা আপনাকে তার প্রতিটা অশ্রু ফোঁটার ঋণ শোধ করতে হবে। মনে রাখবেন, মজলুম এবং আল্লাহওয়ালার আহাকে ভয় করুন, কারণ আহা জারি হোক এটা আরশকে ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। যখন মানুষ ভেঙে চুরচুর হয়ে যায় আর খালি হাতে নিজের অস্তিত্বকে একত্রিত করে আল্লাহর কাছে যায় তখন সেই আল্লাহ পাক তাকে এমনভাবে জুড়ে দেন যেন মানুষটা কখনো ভাঙেইনি। মানুষ যেটাকে মুশকিল ভাবে আল্লাহর নজরে সেটা অনেক সহজ। মানুষ যেটাকে শাস্তি ভাবে সেটা অনেক সময় নিয়ামত হয়। বাস কিছু সময়ের ব্যবধান, তারপর সব কিছু বুঝে আসে যে এই দেরিটা আসলে দেরিই ছিল না, বরং এটা হওয়াটাই উত্তম ছিল। মানুষের সবথেকে ভালো বন্ধু হলো আল্লাহ, যিনি খুব তাড়াতাড়ি রাজি হয়ে যান। পুরনো কথা পুরনো কৃতকর্ম মনে রাখেন না। ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেন। তিনি তার দরবার থেকে নিরাশ ফেরান না। হে জীবন, তুমি বলো আমি কোথায় তোমার সঙ্গে সাক্ষাৎ করব? যেখানে কষ্ট নেই, চোখে কষ্টের অশ্রু নেই, যেখানে মনের মধ্যে কোনো খোয়াইশের পিপাসা নেই, যেখানে জীবন হতাশ হবে না, যেখানে খুশির সাথে কোনো বিচ্ছেদ নেই। হে জীবন, তুমিই বলো আমি তোমার সাথে কোথায় সাক্ষাৎ করব? যেখানে শান্তি শান্তি থাকবে নসিবে, নাকি যেখানে ফুলের বাগান আছে? ইয়া আল্লাহ, আমাকে এমন পরীক্ষায় ফেলবেন না যেখানে আমাকে মানুষের মুখাপেক্ষী হতে হয়, মানুষের কাছে চাইতে হয়। আমাদের উপরে রহম করুন। মনে রাখবেন, কখনো কখনো ভালো জিনিস হারিয়ে যায় যাতে আমরা আরও উত্তম জিনিসকে পেতে পারি। সব সময় আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখুন, তিনার শুকর গুজার থাকুন। গাছ থেকে ঝরে পড়া এমন কোনো পাতা নেই যার সম্পর্কে তিনার ইলম নেই। তাহলে যেই অশ্রু আপনার চোখ থেকে ঝরছে, যেই কষ্ট আপনার অন্তরকে অস্থির করছে, সেটা কি সেই ৭০টা মায়ের থেকে অধিক ভালোবাসাকারী রবের কাছে সেই খবর কি নেই? আল্লাহ দিতে দেরি করতে পারেন, কিন্তু খালি হাতে ফেরাবেন না। যারা আপনাকে কষ্ট দিয়েছে, ছেড়ে চলে গেছে, তারা আবার ফিরে আসবে, কিন্তু তখন আপনার মন থেকে তারা নিচে নেমে যাবে। কখনো ভাবিনি এমনও যুগ আসবে, কান্নাও করতে হবে, আবার সেটা লুকিয়েও রাখতে হবে। ইয়া আল্লাহ,
আমি মানুষ, আপনার হিকমতকে বুঝতে পারি না। আপনি আমার রব, আমার মুশকিলকে শেষ করে দিন। আল্লাহ, আপনি আপনার রাজিতে রাজি থাকা শিখিয়ে দিন। আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।